আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ইশরাত কিচেন। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি। তার নাম হলো লাউ পাতা চিংড়ি বড়া বা পাতুরি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর খুবই সহজভাবে বানাতে পারবেন সেই উপায় আজকে আমি দেখাবো। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই লাউ পাতা সেদ্ধ করার জন্য আমি চুলায় পানি দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি কলা পাতাগুলো সেদ্ধ করতে দিয়ে দেব। কিছুক্ষণ হালকা সেদ্ধ করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতন হালকা একটু সেদ্ধ করে নিব। লাউ পাতার ভিতরে যে পুরটা দিব সেই পুরটার জন্য আমি চিংড়ি মাছটা রেডি করে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছের মশলা মাখিয়ে রাখবো। আমি ফার্স্টে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর লবণ সামান্য, সেটা ভালো করে মিক্স করে নিব। এখন মিক্স করা হয়ে গেলে আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর রসুন দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণের জন্য মেখে রাখবো। ওদিকে আমি লাউ পাতাটা যে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে। এখন পানি ঝরা করে রেখে দেবো। তারপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি একটু রান্না করে নিব। আপনারা চাইলে এটা কাঁচাও দিতে পারবেন লাউ পাতার ভিতরে। আমি এটা একটু রান্না করে নিচ্ছি, হালকা একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের একটা গন্ধ আছে, গন্ধটা না আসে। মশলাটাও একটু ভেজে নিচ্ছি, মশলাটা দিয়েও গন্ধটা না আসে। তারপর ভাজা ভাজা হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে লাড়াচাড়া করে নিতে হবে। তারপর কিছুক্ষণ পর উঠিয়ে নিতে হবে। এটা কাঁচা দিলে আলাদা একটা গন্ধ আসতে পারে, তাই আমি একটু রান্না করে নিয়েছি। এটা এখন আমি উঠিয়ে নিলাম। প্রথমে যে লাউ পাতাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই লাউ পাতাটা এখন আমি ছড়িয়ে তারপর মাঝখানে আমি চিংড়ি মাছ যেটা রান্না করেছি সেটা এখন দিয়ে দিব। দিয়ে তারপর পরিমাণ মতন দিয়ে আমি এখন বটে নিব। আপনারা দেখেন আমি কীরকমভাবে বটছি। ফার্স্টে প্রথম দিক থেকে সামনে থেকে বটছি, তারপর পিছন থেকে, তারপর চারপাশ থেকে বটে আমার বড়াটা আমি রেডি করে নিয়েছি। এরকম করে আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি লাউ পাতা নিলাম একটা, তারপর চিংড়ি মাছ যেটা আমি রান্না করে নিয়েছি পুরটা, সেই পুরটা আমি দিয়ে দিলাম এখন 2 চামচের মতন। তারপর আপনাদের যেরকম ইচ্ছা সেরকম দিতে পারবেন। তারপর মাঝখান থেকে বটে, তারপর 2 পাশ থেকে বটে আমি পাশ থেকে আমি ভাঁজটা দিয়ে তারপর আমি রেডি করে নিলাম। খুবই সহজভাবে ভাঁজটা দিতে পারবেন, একবার দেখলেই বুঝতে পারবেন এটা খুবই সহজভাবে ভাঁজটা দিতে পারবেন। এখানে আমি চিংড়ি মাছের পুরটা দিয়েছি, আপনারা যে কোনো কিছু বানিয়ে এর ভিতরে দিতে পারবেন। এটা খুবই মজা একটা দারুণ খাবার। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখতে দেখুন কি সুন্দর লাগছে। তারপর আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দেব। যখন গরম হয়ে যাবে তেলটা তখন আমি বড়াগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিব। আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। এখানে লাউ পাতাটা বেঁধে নেয় অনেকে, তারপর টুথপিক দিয়ে দেয়। এইসব কিছুই দিতে হবে না, সুন্দর করে ভাঁজটা দিলে আর কোনোভাবে কোনো কিছু বাধা লাগে না, টুথপিকও দেওয়া লাগে না। আমি খুবই সহজ উপায় আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন কোনোভাবে খুলে আসছে না, যেরকম ভাঁজটা দিয়েছি সেরকমই আছে। তারপর একটা চামচ দিয়ে আমি এপিট ওপিট উল্টিয়ে নিচ্ছি। বেশি ভাজতে হবে না, কিসের জন্য, ভিতরে পুরটা আমি তো রান্না করেই দিয়েছি, উপরের পাটটা খালি একটু ভেজে নিলেই হয়ে যাবে। যখন আপনারা ভিতরের পুরটা রান্না না করলে তা বেশিক্ষণ একটু ভেজে নিতে হবে। এপিট 5 মিনিট ও পিঠ 5 মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, লোভনীয় লাগছে না? এটা যে কেউ পছন্দ করবে, ছোট বাচ্চারাও পছন্দ করবে। এক হয়েছে ভিতরে পুরটাও চিংড়ি মাছের আর দেখতেও সুন্দর, কালারিং, খেতেও বাচ্চারা অনেক পছন্দ করবে। আমি এখন গরম ভাত দিয়ে পরিবেশন করছি। এই বড়া দিয়ে আপনারা ভাত খেয়ে উঠতে পারবেন, আর সাথে কিছুই লাগবে না। সাথে থাকে একটা কাঁচামরিচ, খেতে তো আরও মজা লাগবে। একটা বড়া আমি খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, সুন্দরভাবে খুলে এসেছে। আর এটার ভিতরে দেখুন কি সুন্দরভাবে রান্না হয়েছে। খুবই সহজ উপায়ে আপনাদের এই রেসিপিটা দেখালাম। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট করবেনই। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।